হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখুন যে রেসিপিটা আপনাদের আমি দেখাতে চলেছি সেটা হলো বিউলির ডালের পকোড়া। তো এই পকোড়াটা আপনারা কিন্তু বানিয়ে খেতেই পারেন সকলে। তো চলুন রেসিপিটা একটু দেখিয়ে দিই। বিউলির ডালটাকে আমি এক রাত ভালোভাবে ভিজিয়ে রেখেছি, জল ঝরিয়ে নিলাম। এবার জল ঝরিয়ে আমি মিক্সিতে একটু বেটে নেব। একদম কিন্তু শুকনো অবস্থাতেই দেবেন, জল ছাড়া। তারপর লাগলে একটুখানি জল সামান্য মিশিয়ে নেবেন, কারণ এই বাটাটা একটু শক্ত শক্তই রাখতে হবে, যাতে আমরা বড়ার শেপ করে সুন্দরভাবে তেলের ভেতরে ছাড়তে পারি। দেখুন বাটাটা ঠিক এইভাবেই আমি করে নিয়েছি। একদম দেখুন মিহি করিনি, কিন্তু দানা দানা ভাবটা কিন্তু একটু রয়েছে, তাই অল্প বেটে নিতে হবে। এবার এখানে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর রসুনটাকে কুচিয়ে নেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এবার ডাল বাটার মধ্যে। এক এক করে আমি এর মধ্যে সব কিছু অ্যাড করতে থাকবো। এবার রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাও এখানে দিয়ে দিলাম আমি। এরপরে আমি দিয়ে দেবো একটু সামান্য হিং। হিং দিলে বিউলির ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই বড়া থেকে। একটু সামান্য হিঙের গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা, আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনার কাছের বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেবেন, আর ছোট্ট একটা কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন। এবার একটু টেস্টের ব্যালেন্স রাখার জন্য দিয়ে দেবো আমি হাফ চামচ মতো চিনি। এবার পুরো মিশ্রণটিকে আমি হাতের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে অবশ্যই খাবেন। সবাই মিলে বেশ সন্ধ্যের আড্ডাতেও কিন্তু খেতে পারেন এটা, এবং ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে বা ডাল দিয়ে ভাতের সাথে অবশ্যই কিন্তু খেতে খুব টেস্ট লাগে। এবার আমি বড়াগুলো একটু ভেজে নিই। কড়াই গরম করে এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি বড়ার শেপ করে সুন্দরভাবে এখানে দিচ্ছি। দেখুন একদিক হয়ে গেছে বড়াগুলোর। এবার আমি আস্তে আস্তে করে উল্টে দেব। বড়াগুলো যখন একদিক হয়ে যাবে এমনি এমনি কিন্তু কড়াই থেকে এভাবে ছেড়ে আসবে। বড়াগুলো একটু উল্টে দিচ্ছি সুন্দরভাবে দুদিকেই হওয়ার জন্য। বন্ধুরা, এই বিউলির ডালের বড়া আপনারা অবশ্যই কিন্তু খেয়ে দেখবেন বাড়িতে বানিয়ে। খুব টেস্ট লাগে, ভীষণ সুন্দর একটা স্বাদ হয় খেতে। আমরা তো মটর ডাল, ছোলার ডাল, তারপরে মসুর ডাল সব কিছুর বড়াই খাই, কিন্তু বিউলির ডালের বড়া কিন্তু অবশ্যই একবার বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন সকলে মিলে। দেখুন বড়াগুলো খুব সুন্দর কালার হয়ে এসেছে, এবং বড়াগুলো চারিদিক খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এবার আমি বড়াগুলো তেলের ভেতর থেকে তুলে নেব। এইভাবে তেল ছেঁকে তুলে নেবেন। দেখুন দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, এবং এই বড়া খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। এবার আমি তেলের ভেতর থেকে এই যে বড়ারই কিছু অংশ রয়ে কালো হয়ে গেছে এটাকে তুলে ফেলে দেব। আবারও আমি সেম প্রসেসে আবার বড়া আমি দিয়ে নেব। এইভাবে আমি সব বড়াগুলো একে একে কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন রেসিপি দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু। আপনাদের জন্য রোজই নতুন নতুন রেসিপি নিয়ে আসি আমার চ্যানেলে, এবং অনেক অনেক নতুন নতুন রেসিপি আপনাদের জন্য আমার চ্যানেলে দেওয়া আছে। অবশ্যই কিন্তু আপনারা একটু ওয়াচ করবেন ভিডিওগুলো। এবার গরম গরম বড়া আর টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আমি একটা খেয়ে টেস্ট করে দেখিনি যে কেমন হয়েছে আজকের বড়াটা। হ্যাঁ বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে বড়াগুলো আপনারা কেমন খেলেন। তো আবার আসবো আপনাদের কাছে অনেক অনেক নতুন নতুন রেসিপি নিয়ে। আর রেসিপিগুলো কিন্তু অবশ্যই আপনার কাছের বন্ধুদের সঙ্গে একটু পারলে শেয়ার করে দেবেন প্লিজ, এটা আমার অনুরোধ আপনাদের কাছে।
টাটা বন্ধুরা।